ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প কৃষকের ঘোড়া ও ছাগল। গ্রামে এক কৃষক থাকতো। তার শখ ছিল বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির ঘোড়া সংগ্রহ করা। তার সংগ্রহ সম্পন্ন করতে তার শুধু এক ধরনের ঘোড়ারই প্রয়োজন ছিল, যেটা তার প্রতিবেশীর কাছে ছিল। সে বারবার প্রতিবেশীর কাছে যেত ঘোড়াটাকে নেওয়ার জন্য। তার প্রতিবেশী সেটা বিক্রি করতে একদমই ইচ্ছুক ছিল না। তারপরও প্রতিদিন কৃষক তাকে যে বিরক্ত করত, বারবার বিরক্ত করত। সে খুবই রেগে যেত, কিন্তু তবুও কৃষক তাকে সেই একই কথাই বলতো, তার ঘোড়া চাই, ঘোড়াটি বিক্রি করার জন্য। শেষ পর্যন্ত তার প্রতিবেশীকে সে রাজি করাতে সক্ষম হলো। তার প্রতিবেশী ঘোড়াটা বিক্রি করে দিল তাকে। কিন্তু তার এই আনন্দ বেশি দিন সইল না। কেনার 1 মাস পরই ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল। পশুর ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। ঘোড়াটিকে দেখে ডাক্তার বলল, এর মারাত্মক ক্ষতিকর ভাইরাস ঢুকে গেছে শরীরের মধ্যে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো 3 দিন ধরে ওকে খাওয়াতে হবে। এর মধ্যে সুস্থ না হলে 3 দিন পর ঘোড়াটি মারা যাবে। আর যদি না মারা যায় তাহলে তাকে মেরে ফেলতে হবে, নইলে এই গ্রামের সব ঘোড়ার মধ্যে ওই রোগটি ছড়িয়ে পড়বে, সব ঘোড়ারাই আক্রান্ত হয়ে যাবে। ডাক্তার ও কৃষকের কথাগুলো একটি ছাগল মন দিয়ে শুনছিল। কিছুক্ষণ পর কৃষক এসে ঘোড়াটিকে ওষুধ খাইয়ে নিজের কাজে গেল। তখন ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, শক্ত হও বন্ধু, তোমাকে সুস্থ হতেই হবে, তা না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। দ্বিতীয় দিন কৃষক ঘোড়াটিকে আবার ওষুধ খাইয়ে যাওয়ার পর ছাগলটি এলো। ছাগলটি ঘোড়াটিকে আবার বলল, ওঠো বন্ধু, তোমাকে কষ্ট করে হলেও হাঁটতে হবে, আসো আমি তোমাকে সাহায্য করছি। তৃতীয় দিন কৃষকের সঙ্গে আবার সেই পশুর ডাক্তার এলো। ওষুধ খাওয়ানোর পর ডাক্তার বলল, না, কিছু করার নেই, কালকে ঘোড়াটিকে মেরে ফেলতে হবে, তা না হলে তোমার অন্য ঘোড়াগুলো এবং গ্রামের সব ঘোড়ারা সংক্রমিত হতে পারে, কোনো সুযোগ আর দেওয়া ঠিক হবে না। কৃষক নিরুপায় হয়ে সায় দিল। তারা চলে যাওয়ার পর ছাগলটি এসে ঘোড়াটিকে বলল, আজকেই শেষ সুযোগ, বন্ধু উঠে দাঁড়াও, তোমাকে পারতেই হবে, দৌড়তে হবে, এটাই তোমায় করতে হবে। তুমি যদি এটা করতে না পারো তাহলে ওরা তোমায় মেরে ফেলবে। তুমি পারবে, একটু চমৎকার তোমায় করতেই হবে। অবশেষে ঘোড়াটি ভাবল, সত্যি সে পারবে। চমৎকার শুরু হলো। ঘোড়াটি উঠে দৌড়তে শুরু করলো। এমন সময় হঠাৎ কৃষক এলো, দেখলো ঘোড়াটি দৌড়চ্ছে। সে তো আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেল। বলল, অবিশ্বাস্য, আমার ঘোড়া আবার সুস্থ হয়ে গেছে। সবাই আনন্দে নাচানাচি শুরু করলো। তখন কৃষক বলল, আজকে খুশির দিন, আজকে ছাগলটাকে মারবো, আর ছাগলটাকে মেরে ছাগলের ঝোল আর ভাত খাবো। ঘোড়া তো এই কথা শুনে অবাক হলো। সে ভাবছিল যে ওই ছাগলের জন্যই তো আজকেই চমৎকার হয়েছে। ছাগলকে মেরে দেবে, এরা ছাগলকে রান্না করে খেয়ে নেবে, আমাকে যা হোক করে ছাগলকে বাঁচাতে হবে। আজ রাত্রেবেলা এরা ছাগলকে মারার আগেই আমি যাব ছাগলকে বাঁচাবো। এরপর ঘোড়া দৌড়ে ছাগলের কাছে যায়। ছাগলকে গিয়ে বলে, তাড়াতাড়ি তোমাকে এখান থেকে চলে যেতে হবে, আমিও তোমার সাথে চলে যাব, যাতে ওই কৃষক আমাদের দুজনকে কাউকে দেখতে না পায়, না হলে ওরা তোমাকে মেরে রাত্রিবেলা খাবে বলেছে মহা আনন্দে ভোজ করে। এরপর ছাগল আর ঘোড়া দুজনে প্রাণপণে দৌড়তে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের এক প্রান্ত ছেড়ে অন্য প্রান্তে পৌঁছে যায়। শেষে তারা গ্রামের সীমান্ত টপকে তারা গ্রাম ছাড়া হয়ে যায়। এদিকে তখন রাতও নেমে এসেছিল। তারা দুজনে এসে পৌঁছলো একটা ঘন জঙ্গলের মধ্যে, যেখানে ছিল ঘুরঘুটে অন্ধকার, কেউ কোথাও নেই। তারা দুজনেই ভয় খাচ্ছিল, যদি বাঘ আসে তাহলে আগে তো ছাগলকে মেরে ফেলবে। ঘোড়া তো কোনো রকমে ছুটে প্রাণ বাঁচাতে পারে, কিন্তু কিভাবে তার বন্ধু ছাগলকে বাঁচাবে? এমনভাবে সুরক্ষিত তাদেরকে থাকতে হবে যাতে তাদের দুজনেরই প্রাণ বাঁচে। ঘোড়া আর ছাগল জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বড় গাছের নিচে যেয়ে বসলো। হঠাৎ তারা একটা কান্নার শব্দ শুনতে পেল। এই গভীর রাতে কে কান্না করছে? ঘোড়া আর ছাগল দুজনেই বুঝে উঠতে পারল না। 2 পা 1 পা তারা হেঁটে হেঁটে ওই শব্দ শুনে যখন গিয়ে পৌঁছলো, দেখলো একটি ছোট্ট ছেলে, সে কান্না করছে, তার পায়ে খুব জোর আঘাত লেগেছে। তাকে ঘোড়া বলল, তুমি এখানে এত রাতে কিভাবে? তোমার বাড়ি নেই? তুমি বাড়ি যাওনি? ছেলেটি বলল, সে কাঠ নিতে বনে এসেছিল, কিন্তু তার পা মচকে গেছে, পা মচকে খুব রক্ত বেরোচ্ছে, সে হাঁটতে পারছে না, সে হাঁটতে না পারার জন্যই বাড়ি যেতে পারেনি। এই ঘন জঙ্গলের মধ্যে সে এখনো পড়ে আছে, জানে না তার সাথে কি হবে।
ঘোড়া তখন বলল, তুমি যদি আমাকে তোমার বাড়ির ঠিকানাটা বলো, আমি তোমায় পিঠে চাপিয়ে পৌঁছে দিতে পারি। ছেলেটি এরপর খুব খুশি হলো। সে কোনো রকমে ঘোড়ার পিঠে চেপে বসলো। ঘোড়া এরপর ছাগলকে সঙ্গে নিয়ে দৌড় দিল। ঠিকানা ধরে ধরে সে পৌঁছে গেল সেই গ্রামে যেখানে ছেলেটির ঘর। সেখানে ছেলেটিকে ঘরের সামনে নামিয়ে ঘোড়া আর ছাগল ফিরে আসছিল। এমন সময় ছেলেটি বলল, বন্ধু, তোমরা আমার এত উপকার করলে, কিন্তু তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথায় থাকো? ঘোড়া আর ছাগল বলল, তাদের এখন কোনো আশ্রয় নেই। তারা প্রাণ বাঁচিয়ে এসেছে। এক লোক ছাগলকে মেরে ফেলছিল, তার আগে তাকে মেরে ফেলতো। তাই দুজনেই সেই লোকটির হাত থেকে যা হোক করে বেঁচে এসেছে। এখন তারা কোথাও থাকে না। আজ রাতটা কোনো প্রকারে তারা জঙ্গলেই কাটাবে। এমন সময় ছেলেটি বলে ওঠে, না, তোমরা আমার বন্ধু, তোমরা আজ থেকে আমার বাড়িতেই থাকবে। দেখতে দেখতে ছেলেটির মাও বেরিয়ে আসে, ছেলেটিকে জড়িয়ে ধরে বুকে নেয়। ছেলেটির মা তখন ঘোড়ার কাছে আর ছাগলের কাছে কৃতজ্ঞ হয়। বলে তার ছেলের প্রাণ বাঁচিয়ে দেওয়ার জন্য, তার ছেলেকে ওই গভীর জঙ্গল থেকে উদ্ধার করে এনে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছে ওই ঘোড়া আর ছাগল। পর হয়েও তারা আপন হয়ে গেছে। তাই তাদেরকে আর কোথাও যেতে হবে না। এরপর ছেলেটির মা বলে ছেলেটির সাথেই যেন সেই বাড়িতে ঘোড়া আর ছাগল থাকে। ছেলেটির মায়ের কথা শুনে ছেলেটি খুব খুশি হয়। ওই আঘাত লাগা পা নিয়েই ছেলেটি কোনো রকমে উঠে দাঁড়িয়ে আনন্দে নাচতে থাকে। তা দেখে তার মা খুব খুশি হয়। এদিকে ঘোড়া আর ছাগল তারাও খুশি হয়। রাতটা তাদের আর ভয়ে ভয়ে জঙ্গলে কাটাতে হবে না। তাদের প্রাণের ঝুঁকি থাকবে না। তারাও একটা বন্ধু পেয়েছে, ঘর পেয়েছে, পরিবার পেয়েছে। এরপর ঘোড়া আর ছাগল সেইখানেই রয়ে যায় ছেলেটির সাথে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে ওঠে। তখন ঘোড়ায় করে চেপে সে সারা গ্রামে দূর দূর পর্যন্ত যায়। কত জায়গায় সে ঘোরে। এদিকে ছাগল সে ছেলেটির মায়ের বেশ ভালোই দেখাশোনা করে, সবসময় তাদের বাড়িতেই থাকে। ছাগলের সাথেও ছেলেটি খেলতে খুব ভালোবাসে। দেখতে দেখতে ওই ঘোড়া আর ছাগল দুজনেই ছেলেটির বাড়ির পরিবারের এক এক সদস্য হয়ে ওঠে। ছেলেটির মা এখন ঘোড়া ছাগলকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। সেই দিনের পর থেকে ঘোড়া ছাগল আর কোনোদিন আলাদা হয়নি। এরপর থেকে ঘোড়া ছাগল দুজনে একসাথেই থাকতো সেই পরিবারের সাথে, আর খুব সুখে দিন কাটাতো।